ছবি টাঙ্গানো যদি জায়েজই হতো, স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, কোনো কবরে যদি ফুল দেওয়া জায়েজই হতো, গোটা পৃথিবীর সমস্ত ফুলগুলো গিয়ে আমার নবীর কবরে জমা হয়ে যেত। যদি মূর্তি জায়েজই হতো, আমার নবীর সবচেয়ে বড় স্ট্যাচু মূর্তি পৃথিবীতে তৈরি হয়ে যেত। আমার নবীর কোনো মূর্তি নাই, কোনো পয়গম্বরের কোনো মূর্তি নাই, কোন সাহাবে কেরামের কোনো মূর্তি নাই। এই যে মূর্তিগুলো এসেছে, এটা কি মুসলমানদের রীতি না মুশরিকদের রীতি? মুশরিকদের রীতি। আমার নবীজির রক্ত, যে দেহের মধ্যে যে রক্ত ছিল সেটা হলো ইব্রাহিমের রক্ত। ইব্রাহিম আলাইহিস সালাম যদিও মুশরিকের ঘরের সন্তান ছিলেন, তার বাপ ছিল মুশরিক, কিন্তু তিনি ইমানদার ছিলেন। বাবা মূর্তি বানায়, সন্তান মূর্তিটা ভাঙ্গে। ইতিহাস সবার কম বেশি জানা আছে। বাপ শুধু মূর্তির পূজাই করতো না, মূর্তি নিজে বানাতো। রব বানায় সে রবটা বিক্রি করতো। রব নিজের হাতে বানাতো, আবার বিক্রি করতো। এমন রব বেচে খায়। কি করে খায়? বেচে খায়। রব বেচে খাওয়া যায়? আমার রব কি বেচা যায়? আর ওদের রব বেচা যায়। পৃথিবীতে মূল্যবান জিনিস হলো দ্য টাইম। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। নামাজও হতে হবে অসময়ে না সময়ে। এখন বলেন আজকের নামাজ কি আসর সময়ে হবে? আমরা তো অসময়ের দিকে চলে যাচ্ছি। এখন যদি ছেড়ে দেই, মাহফিল ভেঙে যাবে। এখন বৃহত্তর দিক তাকিয়ে যদি আমরা আজকের সালাদটা যদি একটু বিলম্বে পড়ি, ফতুয়া টতুয়া দিবেন না তো আবার? আমার দেশে কিছু ফতুয়া সন্ত্রাস আছে। আবু সাইদ বুক উজাড় করে জান দিয়ে দেয়, আর এদিকে ফতুয়া দেয়। উনি কি শহীদ আসলে? দেখেন কি গবেষণা, দেখেন। এরকম কিছু ফতুয়া সন্ত্রাসী আছে না নাই বলেন তো? জীবন দিচ্ছে দেশের জন্য। আবু সাইদরা জীবন না দিলে আজকে এই বিজয় আসতো? বলেন আসতো? মাহফিল কমিটি ছিল থানার চোখে সবচেয়ে বড় দাগী আসামি, আর আমরা তো কিছুই ছিলাম না। হ্যাঁ, মাহফিল কমিটি মাহফিলের ডাক দিলেই থানা থেকে ফোন আসতো, এদিকে তাড়াতাড়ি আসেন, মাহফিল করতে দেওয়া যাবে না। কেন? নাশকতার আশঙ্কা। ৭৬ কেজি বোমা পড়তে পারে। কথা বোঝেন নাই তো? এরকম ধরনের ষড়যন্ত্র আজকে 1 বছর না 16 বছর দেখেছি। 1 বছর না 16 বছর। ফেরাউন বেঁচে ছিল 1600 বছর, আর এরা ছিল কত বছর? সংখ্যা যে কেমনে মিলল বুঝলাম। মিলছে না সংখ্যা? মিলাই দিছে। ওটা ছিল বিগ ফেরাউন, এটা হলো মিনি ফেরাউন। কি ফেরাউন বলেন? ওটা ছিল পুরুষ, আর এটা কি? হ্যাঁ, যৌথ। ও হ্যাঁ, জি। দীর্ঘ 16 বছর, এই দীর্ঘ 16 বছর এই জুলুম শাহিরে যারা তেলবাজি করেছেন, যারা সুযোগ সুবিধা নিয়েছেন, তাদের মুখে কোনো কথা মানায় না। স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, সার্জিস রংপুরে ঢুকবে না কেন? কেন ঢুকবে না রংপুরে? তুমি বাধা দেওয়ার কে? ওরা রক্ত দিয়েছে। আবু সাইদ হাসতে হাসতে জীবনটা দিয়ে দিয়েছে। মুগ্ধ বলে, পানি লাগবে ভাই, পানি লাগবে? জীবন দেওয়া এত সস্তা না। যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। এরকম চরিত্র আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিন্তু আবু সাইদ রে কি তা করেছে? বলেছে ওটা কি শহীদ, তুমি কি গাজী? সম্মানিত ভাইয়েরা, সময় খুবই অল্প, আমি খুব বেশি লম্বা সময় নেব না। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? কারো কোনো অসুবিধা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহর ওয়াদা, ভালো করে ঈমান আনো, নেক আমলটা করো। লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, অবশ্যই আমি তোমার হাতে খেলাফতি দিয়ে দেব। কার কথা? আল্লাহর ওয়াদা কি মিথ্যা না সত্য? তাহলে কয়টা কাজ করতে বলেছেন? একটা হলো ভালো করে ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান আনতে হবে। এবং কি কাজ করতে হবে? নেক আমল করতে হবে। এই দুটো যদি ফিল আপ হয়ে যায় আল্লাহর কাছে, আমার হাতে খেলাফতি দিবেন তিনি আমার কে? আসতে তিনি আমার কে? তাহলে আমাদের ব্যক্তিগত মান উন্নয়ন করার দরকার সবার আগে না সবার পরে? সবার আগে। আসুন কোরআনের আলোকে আমরা কিছু ব্যক্তিগত মান উন্নয়নের কিছু কথা আজকে শোনা যাই। ওরা বোঝে নাই, ওরা আমাদের মেরেছে,
আমরা ক্রোধকে সংবরণ করা শিখেছি। ওদের মতো আচরণ যদি আমাদের প্রকাশ পেত, একটারও চামড়া থাকতো না। আসতে কোন কেন? ওরা যা করেছে, ওরা শহীদ রুহানির সাথে যে আচরণটা করেছে, গত 28 অক্টোবর গতকালের যে ডেট ছিল 2006 সালে, আমি জীবন্ত সাক্ষী, আমি নিজে দেখেছি যে চিত্রায়িত করেছে ঢাকাতে। মরা লাশের উপরে তারা নৃত্য পরিবেশন করেছে। ইসলামী আন্দোলনের নেতা কর্মীর হাতে ছিল ছোট্ট লাঠি, আর ওই সমস্ত সন্ত্রাসীদের হাতে ছিল হলো বড় বড় অস্ত্র। একটি অসম একটি যুদ্ধের ময়দানে লেলিয়ে দিয়েছিল সেই সময়ের পেটুয়া পুলিশ বাহিনী। সম্মানিত ভাইয়েরা, কিছু তাজা প্রাণ ঝরে গেছে। আমরা তাদের শাহাদাত আল্লাহর কাছে চাই, আল্লাহ তুমি তাদের শাহাদাতকে কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ঘটনা একটা নয়, অসংখ্য ঘটনার ইতিহাস, ঘৃণ্য ইতিহাস তৈরি করেছে বিগত 16 বছরের এই জালিম জুলুমশাহী সরকার। এখন আমাদের এই মোকাবেলা করতে হবে কি দিয়ে? ইদফা বিল্লাতি হিয়া আহসান। আমরা এটাকে মোকাবেলা করব হলো সুন্দর চরিত্র দিয়ে, ব্যক্তিগত মান উন্নয়নের মধ্য দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। তবে যারা খুন করেছ, যারা গুম করেছ, যারা হত্যা করেছ, তাদের কোনো ক্ষমা ইসলামও করে নাই, আমরাও করতে পারবো না। ঠিক কিনা? আল্লামা সাঈদীকে যে মেডিকেল টিম তাকে পরিকল্পিতভাবে হসপিটালে নিয়ে পয়জনিং করে হত্যা করেছে, অবিলম্বে সেই মেডিকেল টিম অফিসারদেরকে গ্রেফতার করা হোক। যেই পুলিশদের নির্দেশে হেফাজত চত্বরে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তাদের সেই টিমগুলোকে গ্রেফতার করা হোক। এরকম করে করে বিগত লাস্ট 5 আগস্ট রাত পর্যন্ত যত নির্মম হত্যাকাণ্ড চালানো হয়েছে, প্রতিটি হত্যাকাণ্ডের আমরা সুষ্ঠু বিচার চাই। কারা কারা চাই তো হাত উঁচু করে দেখা। ইসলামের হুকুমত, আল কোরআনের হুকুমত, আল কোরআনের বাণী। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। সালাতুল আসর নামাজ আজকে থাক না, পড়বেন না? পড়ার দরকার আছে না নাই? আমরা একটু শেষের দিকে পড়বো। নামাজ কাজা হবে না তো কারো? কাজা হলে কিন্তু কমিটিরও খবর আছে, আর আমার তো আরো কাম সারা। বক্তা তোরে আগে তক্তা বানায়, আল্লাহ ছাড়বেন না। তো আমরা সেই দিকে খেয়াল করি। আমি ধীরে ধীরে আমার আলোচনার গভীরে যেতে চাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, মুমিনের কিছু সৌন্দর্য আছে। আচার আচরণ হবে আওয়ামী লীগ বিএনপির মতো না মুমিনের মতো? বলেন বলেন বলেন। দুনিয়ার দল আছে না নাই? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, কমিউনিস্ট পার্টি, ইসলামী দল ছাড়া দেশে আরো দল আছে না নাই? ওদের দলে কি কোনো নামাজের এজেন্ডা আছে? ওদের জনসভায় কি নামাজের জন্য টাইম দেওয়া হয়? ওদের নেতা কর্মীর জন্য নামাজের কোনো কন্ডিশন আছে? তাদের এজেন্ডার মধ্যে কি দিন কায়েমের কোনো কথা আছে? আল্লাহর বিধান কায়েমের কোনো কথা আছে? কিন্তু ইসলামী দলগুলোর মধ্যে আছে না নাই? আপনি যে কোনো একটা ইসলামী দল করেন। তবে বিগত 16 বছর যে সরকার ক্ষমতায় ছিল, ওদের পতনের মাত্র কয়েকদিন আগে একটা দল শুধু নিষিদ্ধ করেছিল। আমার কথা কি বুঝতেছেন আপনারা? কয়টা দল বলেন? কয়টা? এই দেশে ইসলামী দল কি একটা দল? দল গ্রুপিং সহ 51টা। কয়টা? এতগুলো দল থাকতে ওদের নজরে গেছে কয়টা দল? আপনি আমি হক না চিনলেও ওরা চিনে। কি কথা কি বুঝতেছেন আপনারা? আমি আপনি শুধু খুঁজতে থাকি, খুঁজে পাই না, কিন্তু ওরা ঠিকই খুঁজে বের করে হক দল কোনটা। কারণ বাতিল চেনে প্রকৃত হকটা কোনটা। ওরা এদেশের ট্র্যাডিশনালি কোনো ইসলামী দলকে অথবা কোনো দলকে নিষিদ্ধ করতে চায় নাই। তারা চেয়েছিল ইসলামকে, আল্লাহর দেওয়া দ্বীন ইসলামকে নিষিদ্ধ করতে। 7 দিনও পার হয়নি। 7 দিন পার হয়েছে? 7 দিন পার হয়েছে। ওরা বলেছিল আমাদেরকে রাজাকার,
সেই ব্যান করা রাজাকার শব্দ হয়ে গেছে ব্র্যান্ড, আর ইসলামকে নিষিদ্ধ করতে হয়ে গেছে, নিষিদ্ধ করতে গিয়ে ওরা হয়ে গেছে নিষিদ্ধ। এখন দল কয়টা নিষিদ্ধ করতে চেয়েছিল তারা? একটা। আরো দল আমার দেশে আছে না নাই? এখন বুঝে নেন হক দল কোনটা। যোগ বিয়োগ বুঝতে হয়। ওই ফতুয়াবাজির এখানে কারবার দেখা যাবে না, মুফতি কোন ফতুয়া দিলে এটা বোঝা যাবে না। দেখতে হবে বাস্তবে শহীদের লাইন কার কত বেশি, কোন দল নির্যাতিত বেশি, কোন দলের দিকে বাতিল শক্তির বন্দুকের নল তাক করা আছে, ওটাই হলো হক দল। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? এখন আমার আপনার চরিত্র হতে হবে অন্যান্য দলের মতো না স্বতন্ত্র? বলেন বলেন বলেন। সবার মতো না মুমিনের মতো? সবার মতো না ইমানদারের মতো? বিড়ি খাবো বেশি করে? হ্যাঁ, বিড়ি খাওয়া কি মুমিনের চরিত্র? হাই রে, বিড়ি খায় আনোয়ার ভাই, এই জাতি যে এত বিড়ি খায়, রংপুরে তো আরো কম খায়। আজ থেকে রংপুরে কম খায় না বেশি খায়? কি টান মারে, একটা শেষ না হতে ওটার গোড়া আরেকটা লাগে। হ্যাঁ হ্যাঁ, বিড়ি কোম্পানিও আছে, মাশাআল্লাহ, খুব ভালো, বেশি করে খাবেন। জোরে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ তুমি সকল নেশা থেকে ইমানদারকে হেফাজত করো। জোরে বলি আমিন। আমার বন্ধুগণ, মুমিনের সৌন্দর্যগুলো কি, আচার আচরণের শৃঙ্খলাগুলো কেমন হতে পারে, মোটামুটি কোরআনকে সামনে রেখে আমি আজকে পয়েন্ট আকারে বলতে চাই। 14 থেকে 15টি চরিত্র যদি কারোর মধ্যে থেকে যায়, সে হলো মুমিন, সে হলো ইমানদারের চরিত্রে চরিত্রবান। নাম্বার 1 হলো সঠিক কথা বলা, সোজা কথা বলা, সুন্দর কথা বলা, হাসি মুখে কথা বলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আরেক জায়গায় বলছেন, ওয়া কুলু লিন-নাসি হুসনা। জোরে বলুন আল্লাহু আকবার। সুন্দর কথা বলো। ইমানদারের মুখের মধ্যে থেকে বাজে কোনো কথা বের হবে না, অযাচিত একটা শব্দ বের হবে না। বিশ্বনবীর জীবন ঘেটে দেখেন, আমার নবীর জীবনে তার জিহ্বা দিয়ে একটা অযাচিত কোনো কথা বের হয়েছে নাকি? মিথ্যা কথা বের হয়েছে নাকি? আমরা কোন নবীর উম্মত? বলেন 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 বলেন। আমরা তো সেই নবীর উম্মত যে নবী কখনো মিথ্যা বলেন নাই, যে নবী কখনো বাজে কথা বলেন নাই, যে নবী কখনো প্রয়োজনীয় কথা বলেন নাই। আমার বন্ধুগণ, সে 1 নম্বর চরিত্র আমরা হাসিল করব, সদা সর্বদা সত্য কথা বলবো, মিথ্যা সাক্ষী দেব না, বাজে কোনো কাজে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2, যেখান থেকে আমি তেলাওয়াত করেছি, যেখান থেকে আমি আলোচনা করতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আমাদেরকে অর্ডার দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'ইযুকুম বিহি ইন্নাল্লাহা নি'মা ইয়া'ইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা নিসা ভার্স নাম্বার 58, 58 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আমানত রক্ষার কথা বলেছেন। আমানত যার ঠিক আছে তার ঈমানটা ঠিক আছে, আমানত যার ঠিক নাই তার ঈমানটা ঠিক নাই। এই 16 বছর ভোটের মতো পবিত্র আমানত ঠিক রেখেছিল না নষ্ট করেছিল? মাঝে মাঝে দাদি নানিও ভোট দিয়ে গেছে, হ্যাঁ, মনে আছে না আপনাদের? পাবনার এক আমার খুব ভক্ত বলে, হুজুর পরপর 3টা বার আমার মা বাবাকে হারাইছে আজ থেকে 20 বছর আগে। নির্বাচনের দিন আমার মা আমার বাবা মাঝে মাঝে ভোট দিয়ে যেত। কি কথা কি বুঝতেছেন? তো আমি যা দাঁড়ায় থাকতাম যে আমার মা তো আজকে ভোট দিয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, এরকম হাস্যকর চিত্র তারা চিত্রায়িত করেছে দীর্ঘ 16 বছর। আমানত রক্ষা না আমানতকে তারা নষ্ট করেছে? বলেন বলেন বলেন, কি করেছে? নষ্ট করেছে। সম্মানিত ভাইয়েরা,
সন্ত্রাসী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, ঠিক কি না? ওটা হাতুড়ি লীগ, ওটা ধর্ষণ লীগ, ধর্ষণের সেঞ্চুরি করেছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। এই দেশের ইতিহাসে ঘৃণ্য ইতিহাস তারাই রচনা করেছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, অনেকেই অনেক প্রকার কথা বলছেন, কিন্তু তাদের এই ঘৃণ্য অপকর্মের যে লম্বা ঘৃণ্য ইতিহাস আছে সেটাকে তারা অনেকেই সহজেই বলে যেতে চান। এত মানবিক হওয়া যাবে না। অন্যায়কে অবশ্যই প্রতিহত করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, আমরা আমানতকে রক্ষা করব, জোরে বলি ইনশাআল্লাহ। সকল ক্ষেত্রে ধরুন, পরিবারে বউয়ের কাছে স্বামীর আমানত, স্বামীর কাছে বউ একটা আমানত। আসতে কোন কেন ভাই? আসতে বলে জোরে কোন, ঠিক কিনা? নিজের বউ কাউকে দেখানো যাবে? বলেন দেখানো যাবে? কিন্তু এখনকার স্বামী কিছু আছে দেখায় কি দেখায় না? আজ থেকে দেখায় কি দেখায় না? কি মানে বোরকা ঠেকে দেখায় না খোলামেলা দেখায়? খোলামেলা দেখায়। কেমন করে দেখায়? হ্যাঁ, R15 বিশাল লেটেস্ট ভার্সনের মোটরসাইকেল R15। আর কি আছে ওমর ফারুক? রয়্যাল এনফিল্ড। আচ্ছা যাই হাবি যাবি। তো যাই হোক, এই সমস্ত হোন্ডার আবার প্যাসেঞ্জারের যে সিটটা এটা হলো দোতলা, আর ড্রাইভিং সিটটা হলো নিচতলা। যে নিচে থাকে ওরে দেখাই যায় না, তো দোতলায় বউকে বসায় দেয় যেন জাতির দেখতে যেন অসুবিধা না হয়। তখন বসায় দেয় উলঙ্গ করে, মাথার চুলটা ছেড়ে দিয়া, কাপড় চোপড় অর্ধলগ্ন করে বউটাকে পিছনে চড়ায় দেয়। সামনের সিটে নিচতলায় বসে গেছে স্বামীটা। এখন হঠাৎ করে যদি জাতি দেখতে যদি হঠাৎ করে মিস হয়ে যায়, এই জন্য হোন্ডার আওয়াজটা কেমনে বাড়ানো যায়? যেদিক দিয়ে ধোঁয়া বের হয়, সেই ধোঁয়াটা বের হওয়ার জায়গার নাম কি জানো? ওটা স্যালেঞ্জার। ওটাকে আউট করে। ওটা কি করে? আউট করে। আউট করলে আওয়াজটা কম হয় না বেশি হয়? বিকট শব্দ। তাকাবেন না, তাকাতেই হবে আপনার। মানল টান কাকিনা থেকে একদম হাতিবান্ধা পর্যন্ত, আশপাশ বুঝায়া দিল আমি যাচ্ছি, তোমরা সবাই দেখো। এরপর তিস্তা ব্রিজের পাশে গধূলি বেলায় বউটাকে রঙিন লাল কাপড় পরায়া দিয়া, পেট পিট বের করে, চুলটা ছেড়ে দিয়া, কপালে টিপ লাগায়া দিয়া, ঠোঁটে লিপস্টিক লাগায়া দিয়া, গালে গুলে আটা ময়দা লাগায়া দিয়া ছবি একখান তুললো, iPhone 16 Pro Max ছবি একখান তুলে ফেসবুকে আপলোড দিয়ে লিখলো, প্রিয় ভাইয়ের আসুন আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি। জোরেখন নাউজুবিল্লাহ, জোরেখন নাউজুবিল্লাহ। বউ কি জামাতের সঙ্গে দেখা? বউ কি পাবলিক না পার্সোনাল? বলেন পাবলিক না পার্সোনাল? যে অসভ্য স্বামীগুলো বউকে পাবলিক করে, তারা কি আমানত রক্ষা করে না নষ্ট করে? নষ্ট করে। এরকম করে সব জায়গায় আমানতদারিতা আছে না নাই? আছে। তবে এই আয়াতের একটা প্রেক্ষাপট আছে, সেটা হলো ইলা আহলিহা। আমার নবীজি মক্কায় যখন ছিলেন তখন মক্কার সিটি মেয়র কে ছিল বলেন তো? মক্কার নগর প্রধান কে ছিল? মক্কাতে একটা নগরী, ওই নগরের প্রধান কে ছিল? একটু জোরে কন না ভাই। কে বলেন? কে বলেন? বিনা ভোটে, কিন্তু কোনো ভোট ছাড়াই। তাহলে এতদিন যারা ক্ষমতায় ছিল তারাও বিনা ভোটে ছিল। আবু জেহেল বিনা ভোটে মেয়র ছিল, নগর প্রধান ছিল। এরা সবগুলো ছিল আবু জেহেলদের প্রেতাত্মা, ঠিক কিনা? সে আবু জেহেল যখন নগর প্রধান, আমার নবীজি একদিন হারামের সামনে গেলেন, কাবার দরজার সামনে দাঁড়ায় ভাবলেন, আহারে এই কাবার ভিতরে দাঁড়িয়ে যদি একটু সেজদা দিতে পারতাম, কিন্তু কাবার দরজায় তালা মারা। সেই তালা মারা চাবিটা একজন ব্যক্তির হাতে ছিল, তার নাম হলো ওসমান বিন তালহা। ওসমান বিন তালহা। আমার কথা কি বুঝতে পারছেন সবাই? তো ওসমান বিন তালহা সেই সময় জাহেলি যুগেই ছিলেন, ইসলাম তিনি কবুল করেন নাই। নবীজি তার কাছে আস্তে করে গিয়ে বলেন, ওসমান তুমি কি আমাকে ওই কাবার চাবিটা দিবা? কেন? আমি ভিতরে গিয়ে একটু সেজদা দিতে চাই আমার আল্লাহ তাআলাকে। ওসমান বিন তালহা কুফরি হালতের কারণে, জিহালাতের কারণে
আমার নবীকে একটা ধাক্কা মেরে দিল। আমার নবীজি মুখ থুবড়ে গিয়ে পড়ে গেলেন। আমার নবীজি একটু মুস্কি হাসি মেরে আবার দাঁড়ায় গেলেন। দাঁড়ায় গিয়ে বলছেন, শোনো ওসমান, আজকে আবু জেহেল ক্ষমতায় আছে, তোমার হাতে কাবার চাবি আসছে, ভালো কথা, তবে একটা কথা জেনে রেখে দিও, এই কাবার চাবি একদিন আমার আল্লাহ তাআলা আমার হাতে তুলে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। দিন কি আসে? আসতে কয়, দিন কি আসে? আমার দেশে কি এই দিন এসেছে? কে নিয়ে এসেছেন? আসতে বলো না, কে নিয়ে এসেছেন? কে নিয়ে এসেছেন? আল্লাহ। কত চিন্তা করতাম কেমনে এই দিন আসবে। আল্লাহ, আল্লাহ তুমি একটু ফিরায় তাকাও। কত দোয়া করেছি, কত কি বলেছি আমরা, কত ভাইয়ের জীবন চলে গেছে, কত বোনের ইজ্জত চলে গেছে, কত ধর্ষণ হয়েছে, কত জুলুম করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, এই বিজয় একদিন আসে নাই। কত জেলখানার ছেলে থেকে, আল্লাহু আকবার, মাজলুমদের চোখের পানিতে বালিশ ভিজে গেছে, সেজদায় পড়ে পড়ে জায়নামাজ ভিজে গেছে। রাত্রেবেলা ফাঁসি হবে, সন্ধ্যার আগ দিয়ে ছেলেকে ডাক দিয়ে বলে, ছেলে আমার, আমার জানাজা তুমি পড়াবা, তোমার আম্মু যেন পাবনায় না যায়, তোমার আম্মুর কষ্ট হবে, আমার জানাজা তুমি পড়ায়া চলে আসবে। বাবা তার ছেলেকে সুন্দর করে এই নাসিহাগুলো করছেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, বিজয় এমনি এমনি আসে নাই। বিজয় আসার পিছনে বহু ত্যাগ, কোরবানি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি যখন এই কথাটা বললেন, সঙ্গে সঙ্গে ওসমান বিন তালহার ভিতরে একটা মানে ধক করে উঠলো। মনে মনে ভাবলো, মুহাম্মদ তো কখনো মিথ্যা কথা বলে না, মুহাম্মদের মুখ থেকে যখন এই কথা বের হয়েছে এটাই সত্য হবে। আল্লাহু আকবার বলেন। এখন ওসমান বিন তালহা রাসূলকে আস্তে করে কাছে টেনে নিয়ে কানের মধ্যে মুখ ঢুকায়া বলে, ভাই চাবি দিতে পারে, শর্ত হলো আবু জেহেল যেন না জানে, আবু জেহেল যেন না জানে। কতগুলো কি শুনবেন আপনারা? শুনবেন? আগ্রহ আছে? আমার নবীজি বললেন, ঠিক আছে ওসমান, কাউকে বলবো না, আমাকে চাবিটা দিয়ে দাও। চাবিটা নিয়ে আমার নবীজি তালাটা খুললেন। খুলেই দেখেন সেই কাবার ভিতরে, আল্লাহর ঘরের ভিতরে, বাইতুল আতিক, বাইতুল্লাহ হারামের মধ্যে একটা দুইটা নয়, 360টা মূর্তি পৌত্তলিকরা সাজায় রেখেছে। লাত মানত উজ্জা সহ এই 360টা মূর্তির চেহারা যখন রাসূল দেখতে পেলেন, আমার নবীর মধ্যে বনি ইসমাইলের রক্ত, ইব্রাহিমের রক্ত, আমার নবীজি ঠিক থাকতে পারেন নাকি বলেন? প্রচন্ড খেপে গেলেন। আমার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলোকে দেখে রেখেছেন না ভেঙ্গেছেন? আসতে কয়, রেখেছেন না ভেঙ্গেছেন? কিন্তু তার সন্তানরা আজকে মূর্তি রাখে না ভাঙ্গে? রাখে, রাখে। আজকে মুসলমানের ঘরে মূর্তি, ছবি টাঙ্গানো আছে না নাই বলেন তো? এগুলোর ব্যাপারে কথা বলার দরকার আছে কিনা বলেন? আচ্ছা, যদি ইসলামে মূর্তি জায়েজই হতো, ছবি টাঙ্গানো যদি জায়েজই হতো, স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, কোন কবরে যদি ফুল দেওয়া জায়েজই হতো, গোটা পৃথিবীর সমস্ত ফুলগুলো গিয়ে আমার নবীর কবরে জমা হয়ে যেত। যদি মূর্তি জায়েজই হতো, আমার নবীর সবচেয়ে বড় স্ট্যাচু মূর্তি পৃথিবীতে তৈরি হয়ে যেত। আমার নবীর কোনো মূর্তি নাই, কোনো পয়গম্বরের কোনো মূর্তি নাই, কোন সাহাবে কেরামের কোনো মূর্তি নাই। এই যে মূর্তিগুলো এসেছে, এটা কি মুসলমানদের রীতি না মুশরিকদের রীতি? মুশরিকদের রীতি। আমার নবীজির রক্ত, যে দেহের মধ্যে যে রক্ত ছিল সেটা হলো ইব্রাহিমের রক্ত। ইব্রাহিম আলাইহিস সালাম যদিও মুশরিকের ঘরের সন্তান ছিলেন, তার বাপ ছিল মুশরিক, কিন্তু তিনি ইমানদার ছিলেন। বাবা মূর্তি বানায়, সন্তান মূর্তিটা ভাঙ্গে। ইতিহাস সবার কম বেশি জানা আছে। বাপ শুধু মূর্তির পূজাই করতো না, মূর্তি নিজে বানাতো। রব বানায় বানায় সে রবটা বিক্রি করতো। রব নিজের হাতে বানাতো, আবার বিক্রি করতো। এমন রব বেচে খায়। কি করে খায়? বেচে খায়। রব বেচে খাওয়া যায়? আমার রব কি বেচা যায়? আর ওদের রব বেচা যায়? আমার বন্ধুগণ, রব বেচার জন্য মূর্তিগুলোকে বানানোর পরে সন্তান ইব্রাহিমকে ডাক দিয়ে বলতেছে, ইব্রাহিম রে, এই যে মূর্তিগুলো ঝুড়িতে উঠায় বাজারে নিয়ে আসো, বিক্রি করতে হবে। ছেলের তো মেজাজ গেছে খারাপ হয়া, এই মূর্তি কেমন কেমন করে রব হয়, রাগ উঠছে চরম হারে। বলছে, আব্বা আপনি যান, আমি আসতেছি।
বাপরে পাঠায় দিয়া ঝুড়ির মধ্যে যতগুলো মূর্তি ছিল প্রত্যেকটা মূর্তির মাথাগুলো মটকায় দিলেন, ভেঙে ফেললেন। ভেঙে ফেলে ঝুড়ির মধ্যে তুলে নিয়ে বাজারে নিয়ে বাবার সামনে যখন ঝুড়িটা রেখে দিয়েছে, বাপ জিব্বাই কামড় মেরে বলতেছে, বাজান এগুলো করছে কি? সব তো ভেঙে শেষ করেছো। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা। আমাদের জাতির পিতা কে? আরো জোরে। আমাদের জাতির পিতার কোনো মূর্তি আছে? আছে। আমাদের জাতির পিতার কোনো মূর্তি আছে? এটাই রিয়াল। এটা কি বলেন? রিয়াল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলতেছে, আব্বা কি হয়েছে বলেন? বলতেছে, সবগুলো মূর্তি ভেঙে চুরমার করলে কেন? এবার জবাব দিচ্ছে, আব্বা জান, এই মূর্তিগুলো নিয়ে যখন আমি আসতে নিলাম, মূর্তিগুলোর ঝুড়িটা যখন মাথায় নিয়ে ওদের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। এমন মারামারি, শুধু বললাম তোমরা থামো থামো। মাথা থেকে নিচে নামাতে দেখি সবগুলোর মাথা একদম এলোমেলো হয়ে গেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বাপ মনে মনে চিন্তা করে, গ্রামার তো খাটালি, জবাব দিতে গেলেই তুই উল্টা জবাব দিয়ে দিবি। উত্তর দেওয়ার কোনো কায়দা? আস্তে উত্তর দেওয়ার কোনো কায়দা নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তিগুলোকে ভাঙলেন, আর তার সন্তানরা মূর্তিগুলো যেখানে বানায় সেই জায়গায় গিয়ে নারিকেলের নাড়ু খায়। उनको तहजीब ने हर बंद से आजाद किया, लाके काबे से सनम खाने में अबद किया। नब्ब যুগের সভ্যতা মোহে কেটে ফেললে সব বাঁধন, মসজিদ ছেড়ে মন্দিরে গিয়া বাসা বেঁধেছ হায় এখন। যে নেতা তোমাকে মন্দিরে নিয়ে যায়, যে নেতা তোমাকে মন্দিরে গিয়ে নারিকেলের নাড়ু খাওয়ায়, যে নেতা তোমাকে মসজিদের দিকে ডাকে না, যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেয়, যে নেতা তোমাকে নামাজের কথা বলে না, যে নেতা তোমার হাতের নারীকে জেনার জন্য উঠায় দেয়, ওই সমস্ত নেতার মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলা, আল হাদিসের আলা, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। সব নেতা দেখেছি আমরা, সব দেখা শেষ। আগামীর দেশ হবে কোরআনের দেশ। একজন বাপ নিয়ে ব্যস্ত, আরেকজন স্বামী নিয়ে ব্যস্ত। একজনের বাপের দেশ, আরেকজনের স্বামীর দেশ, মাঝখান দিয়ে আমরা শেষ। আমরা ওগুলো আর দেখতে চাই না, আমরা দেখতে চাই এবার কোরআনকে। সবাই রাজি আছেন তো? সবাই রাজি আছেন? আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আরো জোরে আমিন। আমার মালিক, আমার প্রভু আল্লাহ তাআলা সূর্য বানিয়েছেন বান্দার অকল্যাণে না কল্যাণে? সেই আল্লাহ তাআলা সূর্য দিয়েছেন, চন্দ্র দিয়েছেন, সেই আল্লাহ আমার কল্যাণে কি দিয়েছেন? আরো জোরে কি দিয়েছেন? কোরআন মানলে অশান্তি না শান্তি? কোরআন না মানলে? তাহলে এই পর্যন্ত আমরা শান্তি পাইছেন অশান্তি? কিসের জন্য? কোরআন না মানার জন্য। তাহলে কোরআন মানবো, কি পাবো? শান্তি পাবো। কোরআন মানলি ফলাফল হলো কি? অশান্তি না শান্তি? শান্তি। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। তাহলে আমরা আমানত নষ্ট করব না রক্ষা করব? আমানত নষ্ট করব না রক্ষা করব? রক্ষা করব। আমানত যে ভঙ্গ করে সে হলো মুনাফিক। মিথ্যা যে বলে সে হলো মুনাফিক। ওয়াদা যে ভঙ্গ করে সে হলো মুনাফিক। এরপরে যে ব্যক্তির মুখ থেকে বাজে কথা বের হয় সে হলো মুনাফিক। আমার বন্ধুগণ, একজন সাহাবী ছিলেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাড়ি থেকে একদিন চিৎকার মেরে মেরে চোখের পানি ফেলতে ফেলতে দৌড়ে আসে আর বলে, নাফাকা হানজালা, নাফাকা হানজালা। হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। মাঝপথে সাইয়েদনা আবু বকরের সঙ্গে দেখা, তিনি বলছেন, ও হানজালা, তুমি কেন মুনাফিক বলো নিজেকে? রাসূলের সামনে যখন বসি দুনিয়ার কথা মনে হয় না, কিন্তু বাড়িতে আসলেই দুনিয়ার কথা মনে হয়। এই জন্য আমি মুনাফিক মনে হয়ে গেছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে সাইয়েদনা আবু বকর বলেন, ভাই হানজালা, আমারও তো মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি। দুজন মিলে চিৎকার মেরে মেরে নবীর সামনে গিয়ে যখন বললেন, রাসূল বলছেন, না রে আবু বকর, না রে হানজালা, তোমরা মুনাফিক হও নাই। মুনাফিকের কোনো গন্ধ তোমাদের মধ্যে নাই। কি চিন্তা তাদের মধ্যে কাজ করেছে। একজন সাহাবীর নাম হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই তাকে চিনেন কিনা? কয় নাম্বার খলিফা বলেন?
তিনি দুনিয়াতে বসে জান্নাতের সংবাদ পেয়েছেন, যেরকম আলহামদুলিল্লাহ। দুনিয়াতে বসে জান্নাতের সংবাদ পেয়েছেন কয়জন সাহাবী? 10 জনের মধ্যে 2 নাম্বার কে? বলেন 2 নাম্বার কে? আবার 2 নাম্বার খলিফা কে? সবাই ওমর ফারুককে চিনেন তো নাকি? আমানত কাকে বলে? তার মূর্ত প্রতীক তিনি ছিলেন। অনেকদিন আগে এক মাহফিলে বললাম, ওমর ফারুককে চিনেন কে কে? সামনে থেকে ছোট্ট এক ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে কেন কেমনে চিনো? হুজুর আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। এরকম চিনলে হবে না। ওমরকে যদি কেউ চিনতে পারে, এই জমিনে ওমরের মতো একজন ব্যক্তিকে সে শাসনকর্তা হিসেবে দেখতে চাবে। আমাদের সবার আগে ওমর ফারুককে চেনার দরকার আছে না নাই? আছে না নাই? আমানত কাকে বলে? রাষ্ট্র ক্ষমতা ছিল তার কাছে একটা আমানতের মতো। আমার দেশে নেতারা ক্ষমতায় গেলে তাদের শরীরে তেল কমে না বাড়ে? আছে কমে না বাড়ে? স্বাস্থ্য কমে না বাড়ে? গা তেল তেলা হয়ে যায়, স্বাস্থ্য ভালো হয়ে যায়। কিন্তু ওমর ফারুকের স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছিল, ঘুম নাই, বিশাল চিন্তা, চোখের পানিতে জায়নামাজ ভিজে যায়। আহারে, যেদিন তিনি ক্ষমতা পেয়েছেন সেদিন থেকে মৃত্যুর দিন পর্যন্ত একটা রাত তিনি ঘুমাতে পারেন নাই। আল্লাহু আকবার বলেন। প্রথম খলিফা যখন আবু বকর যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, তার ঘরের সাথেই এক বুড়ি মহিলার ঘর, স্বামীও নাই, ছেলেও নাই, মেয়েও নাই, কেউ নাই। তার খেদমত করবে কে? সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক দিন শেষ রাত্রে গিয়ে ওই বুড়ির কাপড় চোপড় ধোয়া, রান্না বান্না করা, তাকে খাবার পর্যন্ত খাওয়ানো, সব দায়িত্ব তিনি পালন করেছেন। একদিন ওমর ফারুক দেখে ফেলে বলছেন, আপনি রাষ্ট্র চালাবেন, এগুলো করবেন, আমাদের কিছু খেদমতের জন্য দেন। সাইয়েদনা আবু বকর বলছেন, ওমর আমার বোঝা আমার কাঁধে নিতে দাও, আমার বোঝা আমার কাঁধে নিতে দাও, আমার প্রতিবেশী, আমার হক তুমি আদায় করতে দাও। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। এই বিদায়ের সংবাদটা বুড়ির কানে কেউ দেয় নাই। পরের দিনই ওই বুড়িকে দেখার জন্য আসছেন কয় নাম্বার খলিফা? 2 নাম্বার খলিফা। এসে তার খেদমত করে গেলেন, দেখা হয়নি, কথাও হয়নি, সব কিছু প্রস্তুত করেছেন, কাপড় চোপড় ধুয়ে দিয়েছেন, খাবার টাবার সব দিয়ে দিয়েছেন। কিন্তু বুড়ি মহিলা জানে না আবু বকর মারা গেছে। কিন্তু খাবার যখন খেতে নিয়েছেন সেই সময় দেখতে পেলেন খেজুর তার সামনে দিয়েছে, ধুয়ে টুয়ে খেজুরটা দিয়েছে, কিন্তু খেজুর খাওয়ার সময় দেখে খেজুরের মধ্যে বিচি। সঙ্গে সঙ্গে তিনি অনুমান করলেন প্রথম খলিফা বেঁচে নাই, কারণ আবু বকর যখন আমাকে খেজুরটা দিত বিচি ছেড়ে খেজুরটা দিত। আমার আবু বকর মরে গেছে। আমার ভাইয়েরা, কি দায়িত্ব তারা পালন করেছেন, কি আমানত তারা মনে করতেন। রাষ্ট্র ক্ষমতা কি? ওমর ফারুক বলেছেন, ফোরাত নদীর তীরে একটা কুকুর যদি অনাহারে মারা যায়, ইরাকের রাস্তা খারাপের কারণে যদি রাস্তা ভাঙ্গা, রাস্তার মধ্যে যদি উটের পা পড়ে, যদি উটের পাটা ভেঙে যায় কিয়ামতের দিন, উটের পা কেন ভাঙলো, কুকুর কেন অনাহারে মারা গেল, ওমরকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তার জবাব দিতে হবে। এগুলো হচ্ছে আমানত। ক্ষমতার মসনদে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা ছেলে ছিল, ঘোড়া কিনেছেন ছোট, বড় করবেন, মোটা তাজা করে বিক্রি করবেন বেশি টাকায়। ঘোড়া কিনে এনে তিনি যে বাসায় থাকতেন সেটা হলো রাষ্ট্রের জায়গার বাসা। রাষ্ট্রীয় বাসায় তিনি থাকতেন, তার পিছনে একটা জমিন ছিল, সেই জমিনে কিছু ঘাস জন্মাতো। জমিনটা রাষ্ট্রের। জমিনটা কি? রাষ্ট্রের। তার ছেলে এসে ঘোড়া কিনে ওই রাষ্ট্রের জমিনের ঘাসগুলো খাওয়াচ্ছেন। ঘোড়াটা বড় হয়ে গেছে, মোটা তাজা হয়ে গেছে। মোটা তাজা হওয়ার পর ঘোড়া বিক্রি করতে গেছে। এতদিন পর্যন্ত ওমর ফারুক কিচ্ছু বলেন নাই। ঘোড়া বিক্রি শেষ করে বিকেল বেলা যখন ঘরের মধ্যে ঢুকতেছে সন্তান, দরজায় দাঁড়ায় বলে, আমার কলিজার টুকরা সন্তান, ঘোড়া বেচছো, বিক্রি করছো নাকি? হ্যাঁ ঘোড়া বিক্রি করেছি। কত টাকা দিয়া? এত টাকা দিয়া। কিনছো কত টাকা দিয়া? এত টাকা দিয়া। লাভ হয়েছে কত? এত টাকা। এই লাভের টাকা তোমার পকেটে নিতে পারবা না, আমার পকেটেও নেওয়া যাবে না। এই লাভের টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে, কারণ ঘোড়া তোমার হতে পারে কিন্তু ঘাসের মালিক হলো রাষ্ট্র। সুবহানাল্লাহ বলবেন না? যেরকম সুবহানাল্লাহ। আর বিগত 16 বছর কি আমানতদারিতা আমরা দেখলাম। দেশের শীর্ষস্থানীয় ধনী, হ্যাঁ, ওরফে দরবেশ, শুনছেন তো? নাম শোনেন নাই? মুখের যে দাড়ি আর মাথার যে চুল, এদেশের কোনো ওলি আল্লাহর চেহারা এরকম নাই। এত বুজুর্গ চেহারা। বেক্সিমকো গ্রুপের মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, সে 1 নম্বর টপ ধনী। চরিত্র দেখেন। বাঁচার জন্য, সম্পদ দিয়ে কি করবেন, বাঁচার জন্য দাড়ি কাটলো, নৌকায় চললো, রেহাই হলো না। বন্ধু আইন মন্ত্রী, কোস্টগার্ড তাকে ধরে ফেলেছে।
কোস্টগার্ড থেকে ধরে নিয়ে যাচ্ছে, আইনমন্ত্রীকে আমার একা ধরে নিয়ে যাও কেন, আমার কি একা আসছে নাকি? আরেকজন বসে আছে, ওই জোরে ধরো, ওটা কে, চিনি না তো, লোকটা কে, চেনা যায় না তোকে, ভালো করে দেখো, ওটাই দরবেশ, ওটা কে, দরবেশ। এখান থেকে আরেকটা শিক্ষা আছে, ইমানদার ইমানদারের জীবনকে রক্ষার জন্য নিজের জীবন দিতে প্রস্তুত হয়, আর জালিম জালিমকে হত্যার জন্য সে প্রস্তুতি নিয়ে নেয়। শিক্ষা আছে না নাই? একজন বাঁচার জন্য দাড়ি কাটলো, আরেকজন সিলেটে গিয়ে দাড়ি রাখার জন্য, দাড়ি রেখে বাঁচার জন্য চেষ্টা করলো। সেই দাড়ি রাখতে গিয়েও ধরা পড়ে গেছে। সিলেটবাসীকে ধন্যবাদ, ধইরা বিসি আউট করে দিছে। সিলেটবাসী যে এত সুন্দর পারে, ওরা সব পারে। এই বেয়াদব বলেছে, বুক উঁচু করে কয়, আমি নিজে সাইদের ফাঁসির রায় দিয়েছি। সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশের ইতিহাসে মুজাদ্দিদের ভূমিকা পালন করেছেন নিকটতম ইতিহাসে একজন ব্যক্তি, যিনি এই রাষ্ট্র গড়ার কারিগর, আদর্শ জাতি গড়ার কারিগর, কিংবদন্তি, এদেশের ইতিহাসের সফল নায়ক আল্লামা শহীদ দেলাওয়ার হোসেন সাইদী। সেই জীবনকে নিয়ে তোমরা ছিনিমিনি খেলেছ। যে দলগুলো আপনারা করেন, আল্লামা সাইদী যে দল করতেন, উনি 2009 সালে হজের জন্য তিনি ভিসা নিয়েছিলেন। সেই সময়ের ষড়যন্ত্র চলছিল, ওনাকে ভিসা দিয়েছিল তৎকালীন এই সরকার, বিগত সরকার। উনি হজে গিয়েছিলেন, ওনার জীবনের শেষ হজ। ওই বছর আমার জীবনের প্রথম হজ একসঙ্গে করার সুযোগ আল্লাহ পাক করে দিয়েছিলেন। তো সেই সময় তাকে বলা হয়েছিল, হুজুর দেশের সিচুয়েশন খুব খারাপ, ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, মামলা হচ্ছে, আপনাকে দেশের যেই জেলখানায় ঢুকতে হবে, আপনি কি করবেন? উনি মুস্কি হাসি মেরে বললেন, আমার দলের কর্মীগুলো জেল খাটবে আর আমি আরামে দেশে বসে থাকবো বাইরে এসে। এই চরিত্র ইসলাম শিখায় নাই, এই চরিত্র আমার নবী শিখায় নাই। নবী আমার বদরও আগে ছিলেন, উহুদও আগে ছিলেন, খন্দক আগে ছিলেন। আমি দেশের মাটিতে যাব, শহীদ হব, পালাবো না, বাতিল শক্তির কাছে মাথা নত করবো না। আল্লাহু আকবার বলো। ইতিহাস খোঁজার জন্য আর মিশরে যাওয়া লাগে না, ইতিহাস খোঁজার জন্য আর ফিলিস্তিন যেতে হয় না, ইতিহাস খোঁজার জন্য আর তুরস্কে যেতে হয় না। আমার বাংলাদেশে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি আছে না নয়? আল্লামা সাইদী হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কেঁদেছেন না হেসেছেন? বলেন, কেঁদেছেন না হেসেছেন? ওনার হাসির ফলাফল পেয়েছি 5ই আগস্টের পরের দিন। আমি চিন্তা করলাম, উনি হাসি দিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন, সেই হাসির ব্যাখ্যা পেয়েছি 5 আগস্টের বিকালবেলা। ঠিক কিনা? 1 বছরও যায় নাই, ওনাদের ত্যাগ এবং কুরবানির ফলাফল হলো 5 আগস্টের পরবর্তী দিন থেকেই বিজয়। এটার পরিপূর্ণতা আসবে হলো আগামীর দিনকে আমরা কোরআনের দিন হিসেবে দেখতে চাই। সবাইকে দেখতে চান? সবাইকে দেখতে চান? এই জন্য আমরা আমানত ভঙ্গ করব না, আমানত রক্ষা করব। মিথ্যা কথা বলবো না, সত্য কথা বলবো। ওয়াদা রক্ষা করব না, ওয়াদা ভঙ্গ করব। এই চরিত্রগুলো না আসলে পরে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো না। আমি শেষ করে দেই? শেষ করব না, আলোচনা আরো চালাবো। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আমার আজকে মনে হয় আসর নামাজ থাক। আমি কিন্তু আসর নামাজ পড়ে নিয়েছি, আমি চালাক। আল্লাহ তাআলা মুসাফিরকে চান্স দিছে তো, সালাতাইন জমা করা যায়, জোহর আসর করা যায়, মাগরিব এশা করা যায়। যারা হজে গেছেন আরাফায় মাগরিব নামাজ পড়ার কোনো সুযোগ, সব চলে ওই মুজদালিফায় গিয়ে কি করতে হবে? আসর এশার নামাজ পড়তে হবে মাগরিবের সাথে। এই ওঠে কেন? আমি তো উঠতে বলি নাই, এটা বেয়াদবি তো। যদি ইমামের আগে যদি মুসল্লি দৌড় মারে, এটা কি বলেন তো? শৃঙ্খলা না বিশৃঙ্খলা? শৃঙ্খলা না বিশৃঙ্খলা? আমিও তো বুঝি নামাজের গুরুত্ব আছে। কে উঠবেন না? আমরা নামাজের একটা সময় রেখে আমরা শেষ করব। এখনো মোটামুটি ভাবে 50 মিনিট সময় আছে মাগরিবের। আর যদি 10-15 মিনিট সময় নেই, আমাকে দেওয়া যাবে? আসতে বলে দেওয়া যাবে? কারো কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। একটু বসেন। আচরণের যে শৃঙ্খলা, মুমিনের যে সৌন্দর্য, আমরা
দুটা বিষয় শিখেছি। এইদিকে আমরা একটা কথা শুনেই কিন্তু অপূর্ণাঙ্গ শুনেছি। রাসূল বললেন, ওসমান বিন তালহা, ওই কাবার চাবি কিন্তু আমার হাতে একদিন আসবে। কেমনে আসলো নবীর হাতে? শুনবেন না? আজ থেকে শুনবেন না? এই বছর না সামনের বছর? এবছর কখন শুনবেন না? একটু বসেন আমার বন্ধুগণ। নাম্বার 3 হলো ইনসাফ এবং সদাচরণের অনন্য দৃষ্টান্ত রাখতে হবে। ইনসাফটা কায়েম করতে হবে। ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। জোরে বলুন আল্লাহু আকবার। কই যায়? যাওয়া জায়েজ আছে নাকি? কোনো যাওয়া নাই। আমি তো আসছি অনেক আগে, আমারও থুয়ে যাবেন কেন? আসতে কোন ঠিক কিনা? কেউ গেলে কিন্তু ধরে ফেলবো আমরা, ঠিক কিনা? বসেন সবাই, একসঙ্গে দোয়া করবো আমরা। আপনি সবাইকে বসতে বলে আপনি চলে যাবেন। লিমা তাকুলুনা মা লা তাফআলুন। একটু বসেন না, ওনারা খুব ব্যস্ত মানুষ, আমি এমনি মজা করে বললাম, মোহাব্বত নিয়ে বলেছি। এবার এটা যেন কোনো দলিল না হয়, এটা যেন কোনো আর্টিকেল হিসেবে গ্রহণ না করা হয়। আল্লাহ আমাদেরকে মাফ করুন। নাম্বার 4 হলো ধৈর্য এবং ক্ষমার বিরল দৃষ্টান্ত রাখতে হবে। ধৈর্য আগে না নামাজ আগে? বলেন বলেন বলেন। ধৈর্য। এখানে বসে থাকা আগে না ধৈর্য আগে? বিয়া আগে না ধৈর্য আগে? ব্যবসা আগে না ধৈর্য আগে? নেতৃত্ব আগে না ধৈর্য আগে? ধৈর্য আছে যার, বিজয় আছে তার। ধৈর্য নাই, কোনো কিছুতেই বিজয় হবে না। বিয়া করলাম কিন্তু ধৈর্য নাই, সকাল বিকাল মারামারি হবে। কি হবে? মারামারি হবে। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লেগেছে, এর মধ্যে বেশি ধৈর্য ধরবে কে, স্বামী না স্ত্রী? অনেকে চুপ করে আছে, হুজুর আমি না, আমার বউ। কে এটা চিন্তা করতেছেন নাকি? স্বামী স্ত্রীর মধ্যে নামাজ দাঁড়ালে ইমাম হবে কে? দেখেন আওয়াজ এখন বড় হয়ে গেছে। আপনি ইমাম হবেন আর আপনি ধৈর্যের ইমামতি করবেন না, এটা কেমন কথা? স্বামী ইমামতিও করবে, ধৈর্যের দায়িত্ব স্বামী পালন করবে। মেয়েদের ভিতরে সোজা ভাব বেশি না বাঁকা ভাব বেশি? আস্তে, সোজা ভাব বেশি না বাঁকা ভাব বেশি? এই জন্য এই বাঁকাকে সোজা করতে গেলে ধৈর্যের কিছু পরিচয় স্বামীকে দিতে হবে। শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধৈর্যশীল আমরা হব জীবনের সকল জায়গায়। জোরে বলি ইনশাআল্লাহ। একজন নবীর গায়ে 18 বছর কুষ্ঠরোগ ছিল, ঘা হয়েছিল। সে নবীটার নাম কি বলেন তো? বলেন কি নাম? কি নাম? নবীর গায়েও কি হয়? ঘা হয়, পোকা হয়। তাহলে নবীর গায়ে যদি পোকা হয়, অসুখ হয়, ইমানদারের গায়ে কি হতে পারে না? আচ্ছা, পারে না? পারে না? পারে না? পারে। নবীকে যদি আল্লাহ তাআলা আগুনের মধ্যে ফেলে দিয়ে পরীক্ষা করেন, তাহলে কি ইমানদারের জীবনে এমন পরীক্ষা আসতে পারে কিনা বলেন? আমার বন্ধুগণ, এরকম করে যুগে যুগে পয়গম্বরদের উপরে ইন্না শাদ্দান নাসি বালাউল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, নবীদের উপরে সবচেয়ে বেশি বিপদ আক্রান্ত করেছে। তারা ধৈর্যের পিরামিড ছিলেন এক একজন। জোরে বলি আল্লাহু আকবার। এবং তারা ছিলেন ক্ষমার দৃষ্টান্ত, বিরল দৃষ্টান্ত। মক্কার মানুষগুলো রাসূলকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়, আর আমার নবী যে মক্কা বিজয় করে মক্কার সেই জালিম লোকগুলোকে মুস্কি হাসি দিয়ে মাফ করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু সবাইকে মাফ করেন নাই। 17 জনের তালিকা করেছেন। কত জনের বলেন তো? 17 জন বলেছেন, এই 17 জনকে যেখানেই পাবা সেখানেই মারবা। এরকম কিছু দাগী অস্বামী আমার দেশেও আছে না নাই? 53 বছর তালিকা করেছিল ওরা, আসল আলেমদের তালিকা করেছিল। 116 জন আলেমের তালিকা করেছিল। সেই তালিকার মধ্যে আমি অধম, আমি নগণ্য গোলাম, আমার তেমন যোগ্যতা নেই। সে 116 নামের তালিকার মধ্যে আমার নামটাও তারা দিয়েছিল। ওরা আলেমের তালিকা করেছে, ওরা আল্লাহ, ওরা বুজুর্গদের তালিকা করেছে। এখন আমাদের তালিকার সময় এসেছে, আমাদের হলো নাস্তিক কারা কারা একটা করে তালিকা করতে হবে মুসলমান। এই জমিন নাস্তিকদের জন্য হারাম, ঠিক কিনা? এই জমিনে নাস্তিকরা টিকতে পারবে না। এই টিকতে পারবে না, এটা আমার হুকুম নয়। হুকুম দিয়েছেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ নিজে বলেছেন, রাসূলকে জানিয়েছেন 3 অপরাধের শাস্তি হলো মৃত্যুদণ্ড। কতলুন নাফস, আস-সাইয়্যিবুজ জানি, যারা হত্যা করবে তার কোনো ক্ষমা নাই। আমার নবীজিকে হত্যার বিচার করেননি? এক লোক এসে মদিনার মাটিতে এসে রাসূলের হাতে বায়াত নিয়ে কালিমা পড়ছে। কালিমা পড়ার পর রাসূল বলেন, ঠিক আছে তোমাকে ছেড়ে দিলাম। সে করল কি? এক উটের রাখালকে মেরে ফেলে দিয়ে উটগুলো অপহরণ করে নিয়ে চলে যাচ্ছিল।
নবীর কাছে জিবরিল আমিন সংবাদ দিলেন, আমার নবী সাহাবা কেরাম পাঠায়া দিলেন, বললেন ওই খুনিকে যেখানে পাও ধরে আনো। ধরে আনা হলো। রাসূল বললেন ওই রাখালকে যেমন করে মেরেছে এই খুনিকে তেমন করে মারো। তখন কি সে সাহাবী না খুনি? বলেন 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 বলেন, সাহাবী না খুনি? বললেন ওকে তেমন করে মারো। হাত পা বাঁধা হলো, জমিনে ফেলে দেওয়া হলো, চুল পরিমাণ পানি দেওয়া হলো না। সাহাবায়ে কেরাম চোখের সামনে দেখতেছে আল্লাহর একজন বান্দা, যদিও খনি, দয়া মায়া হলো, মরুভূমির বালুগুলো চাটতেছিল, দয়া হলো। নবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, মরুভূমির বালুগুলো চাটতেছে, লোকটা আমরা একটু পানি দেই। রাসূল বললেন ওই রাখালকে মারার সময় ওই খুনিটা কি ওই রাখালকে কোনো পানি দিয়েছিল নাকি? পানি দেয় নাই। চুল পরিমাণ কোনো পানি দিবা না, মরুভূমির বালু চাটতে চাটতেও দুনিয়া থেকে বিদায় হয়ে যাক, এই ব্যাপারে কোনো প্রকার নরম সুর, নরম চিন্তা মাথায় নেওয়া যাবে? আসতে বলবেন, নরম সুর নেওয়া যাবে? অর্থাৎ যারা খুনি, যারা খুন করেছে, যারা আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলেছে, কোরআন কিনে বাজে কথা বলেছে, শাতিমে রাসূল যারা, এই তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে জানাতে চাই, অবিলম্বে আত্মস্বীকৃতি দানকারী সেই সমস্ত নাস্তিকদের তালিকা করে গ্রেফতার করে চূড়ান্তমূলক শাস্তি নিশ্চিত করে ওদের রক্ত, মাংস, হাড়, হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। নাম্বার 5 হলো আমরা কাঁদবই যখন, কাঁদবো কার কাছে? আল্লাহর কাছে ছাড়া অন্য জায়গায় কাঁদা চালাকি না বোকামি? বইয়ের কাছে কেন্দে লাভ আছে? প্রেমিকের কাছে কেন্দে লাভ আছে? প্রেমিকের সামনেও প্রেমিক কান্দে, আছে না নাই? এরকম কিছু খুব দয়া মায়া, এরকম কিছু যুবক আছে না নাই? দেখবেন গার্লস স্কুলের সামনে যাই ইতিমের মতো বসে থাকে, আমাদের বাপও নাই মাও নাই, আছে কিনা বলেন? দেখেন যুবকরা খুব হাসে, দেখেন কি খুশি আমার অসুবিধা। তো এগুলো করা যাবে না, এগুলো লস প্রজেক্ট। এগুলো কি প্রজেক্ট বলেন? লস প্রজেক্ট। যা কিছু দিবেন সব লস। বিবাহের আগে, বিবাহ পূর্ব কোনো প্রেম হয় না। অনেকে আবার বুক উঁচু করে বলে, ফারুক ভাই হুজুর একটু দোয়া করবেন, আমাদের ফ্যামিলি, আমরা বিয়ে শাদী করেছি, আমাদের লাভ ম্যারেজ। আমি মনে মনে কই এটা লুচ্চা ম্যারেজ। কি ম্যারেজ কর? বিবাহ পূর্ব কোনো লাভ ম্যারেজ হয়? বিবাহ পূর্ব যা হয় ওগুলো কি প্রেম, ভালোবাসা না জেনা? বলেন কি ওটা কি হয়? জেনা হয়। বিবাহ পূর্ব কোনো প্রেম ইসলামে নাই। সব ভালোবাসা হবে বিয়ের আগে, ইজাব কবুলের আগে না পরে? ইজাব কবুলের আগে না পরে? বিয়ে করে নিবা, টাইম হলে পরে কোনো দেরি টেরি নাই, বলে ফেলবা বিয়ের দরকার, বিয়ে শাদী করায় দাও। কিন্তু ওই যে ফাসুর ফুসুর এদিক সেদিক দিয়া চুরি বাটপারি এগুলো করার কোনো দরকার নাই। এই যুবকরা রাগ করতেছে নাকি তোমরা? রিজিকের দায়িত্ব কার? আসতে বলুন, রিজিকের দায়িত্ব কার? আল্লাহ। আমরা কাঁদবো কার কাছে? আল্লাহর। কাঁদতেই যদি হয় বোকার মতো অন্যের কাছে কাঁদবো না, আল্লাহর কাছে কাঁদবো, বেহায়ার মতো কাঁদবো, আল্লাহ আমারে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَيَخِرُّونَ لِلْأَذْقَانِ يَبْكُونَ وَيَزِيدُهُمْ خُشُوعًا। যারা কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ে এবং এটা তাদের বিনয় বৃদ্ধি করে ফেলে, এই জন্য আমরা কাঁদবো চোখের পানি ফেলে। 1 ফোঁটা চোখের পানির মূল্য আল্লাহর কাছে এত বেশি, 7টা জাহান্নামে 1 ফোঁটা চোখের পানি দিয়ে সব নিভে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 6 হলো পরস্পর আমরা বিনয়ের বাহু প্রসার করব। নাম্বার 7 হলো মুমিনরা শান্তি প্রতিষ্ঠাকারী। নাম্বার 8 হলো মুমিনরা একে অপরের দোষ অন্বেষণ করবে না, খারাপ চিন্তা করবে না। নাম্বার 9 হলো সহনীয় অভাবীদের পাশে তারা দাঁড়াবে। নাম্বার 10 হলো সৎকর্মী, তাকওয়ায় তারা পরস্পরকে সাহায্য করবে। নাম্বার 11 হলো আত্মীয়তার হক তারা রক্ষা করবে। নাম্বার 12 হলো মানুষের সাথে সুন্দর আচরণ করবে। নাম্বার 13 হলো তারা জমিনে অহংকার করে চলবে না, নম্র হয়ে চলবে। ছেলেরা বলল আমাদের চাকরির কোঠাটা দিয়ে দাও, বৈষম্য দূর করে দাও। এরা বলে রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। হ্যাঁ, এটা কি বিনম্র না অহংকার? বিনম্র না অহংকার? এক শব্দ সব শেষ করে দিয়েছে, ঠিক কিনা বলেন? রহমানের যারা বান্দা তারা বিনয়ী হবে। আসুন এই চরিত্রগুলো আমাদের জীবনে নিয়ে আসি। আমাদের হাতে খেলাফত কে দিবেন? আসতে খেলাফত কে দিবেন? সবাই বসেন, আমরা
চাইবো কার কাছে? আসতে চাইবো কার কাছে? আল্লাহর কাছে আমরা চাবো। অনেক সময় হয়েছে, আর একটু দেরি করলে আসরের নামাজটা অনেক কাজা হওয়ার সম্ভাবনা আছে। যা হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। সবার কাছে আন্তরিক দোয়া চাই। প্রচন্ড জ্বর আমার গায়ে, 100+ হয়ে আছে। এই জ্বরকে সামনে রেখেই, জ্বরকে গায়ে নিয়েই আমি কথা বলা শুরু করলাম বিসমিল্লাহ বলে। আর ওমর ফারুক ভাইয়ের একটু ফোন নিলাম। আলেমদের ফোন নিবেন, আলেমদের মহাব্বত নিবেন, আলেমদের ভালোবাসা নিবেন। সন্ত্রাসদের পাশে দাঁড়ায় লাভ নাই, আলেমদের পাশে দাঁড়াবেন, আল্লাহর রহমত সাকিনা নাজিল করবেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। ঝাড়ফুঁক নিবেন, ঝাড়ফুঁক দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমি যখন ছোট ছিলাম আম্মা প্রায় প্রায় বলতেন, যা অমুক হুজুর আসছে, দোয়াটা নিয়ে আয়। চলে যেতাম। হুজুর খুব চালাক, দোয়া দিত আমাকে, কিন্তু মনে মনে কি যেন কইতো। কিন্তু পরে বড় হয় দেখি হুজুররা এই চালাকি করার রহস্য কি, যা মনে মনে কয় সব হলো সূরা ফাতিহা। সব কি? সূরা ফাতিহা। আসুন আমরা সূরা ফাতিহা দিয়ে আমরা আমাদের জীবনকে সুন্দর করে নেই, সূরা ইখলাস দিয়ে সুন্দর করে নেই, আমলগুলো বাড়াই, জিকিরগুলো বাড়াই। দুনিয়ার কোনো দল করব না, দল করে যাব কার? আসতে বল, দল করে যাব কার? চরিত্রকে সুন্দর করি, হুসনে খুলক তৈরি করি। সুন্দর চরিত্র আমার ওজনকে ভারী করে দেবে। জিকির হাজার জিকির বাদ যাক, সুন্দর চরিত্র যদি থাকে, ওই সুন্দর চরিত্রই ফাম্মা মান ফাকুলাত মাওয়াজিনহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে জান্নাতে অনায়াসে চলে যাবে। আল্লাহু আকবার বলেন। এই বিজয় এসেছে ওই ছাত্র বৈষম্য আন্দোলন যারা করেছে, তাদের ইতিহাস আমরা ঘেটেছি। সবগুলোই 100% বুজুর্গ ছেলে পেলে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তাদের ব্ল্যাক অধ্যায় নাই, তারা তাহাজ্জুদ পড়েছে, তারা সেজদায় পড়ে কেঁদেছে, তারা বাথরুমের মধ্যে গিয়ে আড়াআড়ে লুকায় লুকায় নামাজ পড়েছে। কাউকে বুঝতে দেয় নাই যে আমরা কোন দল করি। বুঝিয়ে বুঝিয়ে তারা আল্লাহর কাছে রোনাজারি করেছে। আল্লাহ তাদের কথাগুলো শুনেছেন। আল্লাহ তুমি এই বিজয়কে তার চূড়ান্ত শিখরে তুমি আল্লাহ পৌঁছায় দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবে নামাজের মতো করে বসি। আমরা চাইবো কার কাছে? আসতে বলেন, চাইবো কার কাছে? আল্লাহর কাছে আমরা চাবো। ওমর ফারুক ভাই, আপনি দোয়া করে দেন। ভাইজান আপনি দোয়া করেন, আমি দোয়া করবো। আফ্রিদি সভাপতি কথা বলতে পারবো? এখন কি সময় আছে? আমার মনে হয় দোয়াটা আমরা করে ফেলি। এখন নামাজের সময়, একদম সময় সন্নিকটে। কোথায় সভাপতি সব কোথায়? জি, একটু শুধু জাস্ট আপনার সবাইকে একটু ধন্যবাদ জানায় দেন। জি জি। সভাপতি মহোদয় 1 মিনিট দোয়া। উপস্থিত প্রধান অতিথি, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত অন্য এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, উপস্থিত সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, আমাকে হোয়াটসঅ্যাপে নোট দিবা। জি, ইনশাআল্লাহ ভালো আছেন। শত ব্যস্ততার মধ্যেও প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, অত্র ব্যক্তিবর্গ, সাংবাদিক ভাইরা, মৌলানা সাহেবরা অনেক পরিশ্রম করেছেন। তাই সবাই ব্যস্ততা সত্ত্বেও উপস্থিত হয়েছেন। সেজন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। এখানে বাড়ি, এখানকার লোক কেমন এত উপরে? আমাদের প্রতিষ্ঠানটা একেবারেই গ্রামে অবস্থিত, রাস্তাঘাটে সমস্যা আছে। তারপরেও ছেলেমেয়ের সংখ্যা আছে 800 জন। লাগবো, কথা বলবো। ছাত্র বিভাগ আছে, তুরস্কে যাবো আমি। 18 জন শিক্ষক আছে। তাই প্রধান অতিথি সহ সবার প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে, আপনার প্রতিষ্ঠানের দিকে একটা সুনজর রাখবেন এবং সহযোগিতা করবেন, এই আশা ব্যক্ত করছি। আর পরিশেষে, আর সময়ের অভাবে আর বেশি কিছু বলা সম্ভব না, আমাদের টাইম হয়েছে। পরিশেষে সবার সুস্থ মঙ্গলময় জীবন কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم آمين. كوي اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. মিষ্টি বিকেল গধূলিবেলা হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের একটা আয়াতকে সামনে রেখে
মুমিনদের সৌন্দর্য নিয়ে, আচার আচরণের শৃঙ্খলা নিয়ে 14টি পয়েন্টের উপরে কিছু কথা বলেছি। শেষান্তে সে কাঙ্গালি ফিকারির মতো দুটো হাত পেতেছি। আল্লাহ, আদর্শ নাগরিক গড়ার জন্য কেমন ধরনের চরিত্র অর্জন করতে হয় সেই বিষয়ে কিছু আলোকপাত করেছি। শেষান্তে সে দুটো হাত পেতে আছি। গুনার দিকে নজর দিও না বান্দা, মনে করে তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা যারা বিদায় নিয়েছেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান, যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা পর্যন্ত সন্তানকে অস্বীকার করে বসবে, সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আল্লাহ গো, তোমার বান্দাগুলো কিনে হাত তুলেছে এমন সময় ফিলিস্তিনের মানুষগুলো না খায়া আছে। আল্লাহ, ফিলিস্তিনের চেহারার দিকে তাকালে কান্না আসে। আল্লাহ তাআলা, ফিলিস্তিন এমন একটি জনপদ, অসংখ্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মস্থান ফিলিস্তিন, প্রথম কেবলা ফিলিস্তিন, বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। একটা সালাউদ্দিন আইয়ুবী পাঠায়া দাও। 180 কোটি মুসলমানের জন্য তুমি আল্লাহ একটা ওমর পাঠায়া দাও। আল্লাহ তাআলা, তোমার বান্দাগুলো কিনে হাত তুলেছে, সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশ, 55,000 বর্গমাইলের বাংলাদেশ, 64,000 গ্রাম বাংলার বাংলাদেশ। 1971, 2024 সাল পর্যন্ত অনেক কিছু দেখলাম। আল্লাহ, এই জাতিকে ভালো কিছু বোঝার তৌফিক দিয়ে দাও। কোরআন সুন্নাহর রাজ কায়েম হয়েছে এমন দৃশ্য দেখার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। দেশ থেকে মানুষ প্রবাসে যায় কাজ করার জন্য, লক্ষ লক্ষ কোটি মানুষ গোটা পৃথিবীর আনাচে কানাচে তারা কষ্ট করে পরিবার ছেড়ে চলে গেছে প্রবাস জীবনে কর্ম করার জন্য। এই দেশে কর্মসংস্থান, সুষ্ঠু কর্মসংস্থান ঠিকই হয়ে যেত, শুধু বাতিল নেতৃত্বের কারণে হয় না। আল্লাহ তাআলা, এমন সুন্দর একটা দেশ তুমি আল্লাহ গড়ার তৌফিক দিয়ে দাও, যে দেশের মানুষ দেশেই থাকবে, পরিবারের হক আদায় করবে এবং সমৃদ্ধ হবে। ইসলাম মানে তো অভাব নয়, ইসলাম মানে তো সচ্ছল নয়, এমন সুখী সমৃদ্ধ একটি সোনার বাংলা গড়ার তৌফিক তুমি আল্লাহ আমাদের দিয়ে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ, শহীদ আবুল কাসেমের কথা মনে হয়ে গেছে। আল্লাহ, এই ম্যাগনেটগুলো দুনিয়াতে নাই, তারা চিনে চিনে পরিকল্পনা করে ভালো মানুষগুলোকে শেষ করে দিয়েছে। আল্লাহ তাআলা, শহীদ আবুল কাসেমকে জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দাও। শহীদ কামরুজ্জামান রাহিমাহুল্লাহর কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। মতিউর রহমান নিজামী বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম হাবারকে তুমি আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। এই হীরকখণ্ডকে আমরা হারিয়েছি, আল্লাহ তুমি তাদের শাহাদাতকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা, আল্লামা সাঈদী এই দেশের মানুষের জন্য বড় একটা নিয়ামত। আল্লাহ, আমরা সেই নিয়ামতকে হারিয়েছি, কিন্তু তার প্রতিটি দোয়া একটা দোয়া ছিল, এই জমিনে তোমার কোরআনের রাজ কায়েম হয়েছে এমন দৃশ্য দেখায় দাও। আল্লাহ, মেহেরবানি করে তার এই চাওয়া তুমি আল্লাহ মেহেরবানি করে বাস্তব রূপে রূপায়িত করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।